আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে কত মানুষকে দুঃখ দেই, জ্বালা দেই, যন্ত্রণা দেই, কিন্তু আমাদের আসল ভবিষ্যৎ কি বলতে পারেন? আমাদের আসল ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। এই মৃত্যু আমাদের হবেই হবে। এই একটি জিনিস মানুষ না চাইতে পেয়ে যায়, সেটি আমাদের মৃত্যু। তাই আজকে দুদিনের দুনিয়ায় এসে কেন এত অহংকার করবো? তাই যতটুকু সময় থাকুক না কেন একটিবার হরে কৃষ্ণ নাম করো। এই জগতে সারাদিন যদি তুমি কুকর্ম করো, অকর্ম করো, কিন্তু দিনরাত্রি তুমি একবার আমার চরণে বসে একটা ফুল নিবেদন করো, আর যদি ডাকার মতো রাখতে পারো, আমি তো আর দূরে থাকতে পারি না। তাই তো বললেন ভগবানরা প্রভুর দর্শন করে বললেন, হে সয় অতি গোরা সুমধুর হাস্য গোরা জগৎ জনার নয়নে আনন্দ। তাহলে হে শব্দের অর্থ হচ্ছে সোনা। তাহলে এই জাগতিক জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা মেলে না। তাহলে দেখুন এই জাগতিক জগতের সোনা যদি কোনো স্বর্ণকারের কাছে বানাতে দেওয়া হয়, তাহলে সেই স্বর্ণকার ওই সোনার মধ্যে সোহাগা দিয়ে তার মধ্যে জল মিশ্রিত করে তাপ দিয়ে সেই সোনা বলে যায়। কিন্তু আমার গৌর সোনা কি বলে গো? হ্যাঁ, আমার গৌর সোনাও বলে। কেমন করে বলে? কোনো ভক্ত যদি তার ভক্তি প্রেম সোহাগা দিয়ে অনুরাগের তাপ লাগিয়ে নয়ন জলে সেই অনুরাগের তাপটি তাকে দিতে পারে, তাহলে কি হয় জানো? বললেন সোনা
তাহলে প্রীতি আগে কার সঙ্গে হয়? প্রীতি কাকে বলে? প্রীতি বানানটা কি? ওই ঋষিকারে পি, রয় ঋষিকারে দি, ওই ঋষিকারে টি, প্রীতি, তাই না? এই হলো প্রীতি। তাহলে প্রীতি আগে কার সঙ্গে হয়? বললেন নয়নে নয়নে বান পরিশনে, নয়নে বান পরিশনে, নয়নে বান পরিশনে, নয়নে নয়নে বান পরিশনে, হাতে জন্মে প্রীতি, তাহার জন্মিল প্রীতি, হাতে জন্মিল প্রীতি, তাহার জন্মিল প্রীতি, বদলে বদলে প্রেম রাপানে, বদলে বদলে প্রেমালাপনে, বদলে বদলে প্রেম রাপানে, বদলে বদলে প্রেমালাপনে, তাহার তাহলে বললেন নয়নে নয়নে বান পরিশনে, তাহাতে জন্মিল পিন। তাহলে কাউকে দেখে যদি প্রথমে আমাদের আগে ভালো লাগে, সেই ভালো লাগাটাই হচ্ছে পিন। এবার মনে করুন কাউকে দেখে ভালো লাগলো, এখন ভালো লাগবার পর এখন যদি মনে মনে একটি বাসনা থাকে, আহারে তার সঙ্গে যদি কথা বলতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো, তাই না? মনে মনে আশা থাকে, বাসনা থাকে। তাহলে বললেন যখন নয়নে নয়নে বার পরিশনে কি জন্মে, তারপরে বদলে বদলে তার সঙ্গে যদি আলাপন করা যায় তাতে জন্মে নেই। তারপরে মনে হয় কি তার সঙ্গে তো কথা বললাম, যদি একবার তার সঙ্গে পেলাম প্রেমালিঙ্গন করতে পারতাম তাহলে হয়তো আমার হৃদয়টা জুড়িয়ে যেত। তাই এক ভক্ত যখন আরেক ভক্তকে প্রেমালিঙ্গন করে তাহাতে জন্মে প্রীতি। এই হচ্ছে প্রীতি। তাই তো বললেন প্রীতি প্রীতি সবাই করেছে, প্রীতি কাহারে বলে? রামের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যায় চলে। কেহ কেহ দেখো প্রীতি করিয়া অনুরাগের তনুবারে, কেহ কেহ দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে। বাস্তব জগতে প্রীতি করিত করিছ, এই প্রীতি সে প্রীতি নয়। এই প্রীতি করিলে থাকে না সেই প্রীতির ভয়। তাই বলে প্রীতি যদি করতে হয় তাহলে আমার গৌর হরির সঙ্গে প্রীতি করো। কারণ আমরা এই জাগতিক জগতে প্রীতি করলে সেই প্রীতির মধ্যে কাম আছে, ক্রোধ আছে। আর আমার গৌর হরির সঙ্গে যদি প্রীতি করতে পারো
হয়েছে কোন চাঁদ গো মা? আমার এই জাগতিক জগতের চাঁদের কথা বললেন না। আজকে নবমীর মাঝে গৌর চাঁদের উদয় হয়েছে। এই জাগতিক জগতের যে চাঁদ আছে সেই চাঁদের সঙ্গে আমার গৌর চাঁদের তুলনা হয় না। কেন হয় না বললে, এই জাগতিক জগতের চাঁদ যদি আকাশে উদিত হয়, লক্ষ্য করে দেখবেন কোন বৃক্ষের নিচে কি প্রবেশ করতে পারে? পারে না। কোন অন্ধকার গুহাতে কি প্রবেশ করতে পারে না? পারে না। আর বললে আমার গৌর চাঁদ যদি একবার কারো এই দেহ গুহার ভিতরে প্রবেশ করে, তাহলে কি হবে জানো? তার ভেতর চন্দ্র কামিনী কাম বলিত তুচ্ছ মানুষ। তাহলে কামিনী কাম কাকে বলে বাবা বলুন তো? কামিনী কাম কাকে বলে? কামিনী অর্থাৎ নারী, আর কাম অর্থাৎ হচ্ছে পুরুষ। গৌরাঙ্গ মহাপ্রভু আমার নারী পুরুষ সেজে চলে যাচ্ছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু পুরুষ না নারী গো? হ্যাঁ, নারী। গৌরাঙ্গ মহাপ্রভু আমার রাধা কৃষ্ণ মিলিত হইলেন। তিনি কেন নারী পুরুষ সেজে চলে যাচ্ছে? কেননা তিনি নারী পুরুষ সেজে চলে যাচ্ছে কারণ একমাত্র পুরুষ কিন্তু পরম পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ওই একই হচ্ছে পুরুষ। এই যে আমরা আপনারা আছি, যে বাবারা বসে আছেন, কেউ এখানে পুরুষ নয়, আমরা সকলে প্রকৃতি। একমাত্র ভগবান কৃষ্ণই হচ্ছে পুরুষ। তাই তো বললেন ঈশ্বর পরম কৃষ্ণ শান্তির আনন্দ বিগ্রহ আদি আদি গোবিন্দম সর্বকারণের কারণ। তিনি সর্বকারণের কারণ, তিনি সব দিন আনন্দ প্রাণ করেন। তিনি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু আজকে ভগবান আমার নিজে ভগবান হয়ে কৃষ্ণ কেন কৃষ্ণ দর্শন করতে যাবে আর কৃষ্ণ সেবা করতে যাবে? এত লাঞ্ছনা, এত গঞ্জনা, তবুও তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কেন? রাধে সেদিন রাধারানী এবার বলেছিল, প্রভু সেটা যদি তোমার জানতে হয় যে আমি তোমাকে তবু এত যন্ত্রণা পেয়েও এত ভালোবাসি, সেটা যদি তোমার জানতে হয়, তাহলে তুমি তো ভগবান আছো। তোমার ভগবান থাকলে তো